ঠিক আছে, তো আমি যখন আপনাদেরকে কোনো কোয়েশ্চেন টাইপ করাতে যাই, আমি ফার্স্টে কি বলি, স্পেশাল রিডিং এর ক্ষেত্রে আমি গত কয়েকটা লাইভেও আপনাদের একই কথাটা বলছিলাম যে আমাদের কি কাজ, যখনই একটা কোয়েশ্চেন টাইপ দেখবো রিডিং এর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আমাদেরকে বুঝতে পারতে হবে এই যে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে একজন ক্যান্ডিডেটের কি কাজ। আপনি একজন আইএলটিএস ক্যান্ডিডেট, যখন এক্সাম হলে আপনি রিডিং প্যাসেজের মধ্যে এই ধরনের একটা কোয়েশ্চেন আপনি দেখবেন যেখানে কিছু স্টেটমেন্টস দেয়া আছে আর কিছু কি দেয়া আছে, নেমস দেয়া আছে, লিস্ট অফ পিপল দেয়া আছে। এগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে কাজটা করবেন, এই কোয়েশ্চেন টাইপে আপনার কাজ কি, এটা বোঝা আপনার ফার্স্ট কাজ। তো আমাদের কি বলেছে, 18 থেকে 22 নম্বর প্রশ্ন আমাদের যেটা বলেছে হলো, দেখেন খুব ভালো করে, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন ও পিপল। এখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলোকে আপনাকে ম্যাচ করতে হবে উইথ দ্য কারেক্ট হোয়াট, পারসন ও পিপল। এর মানে কি, এর মানে হলো ফর এক্সাম্পল 18 নাম্বার কোয়েশ্চেনে, 18 নাম্বার কোয়েশ্চেনে এখানে যে স্টেটমেন্টটা করা আছে, এখানে যে কথাটা বলা আছে, এটা এখানকার কোন ব্যক্তির কথার সাথে ম্যাচ করে, কোন ব্যক্তির ইনফরমেশনের সাথে ম্যাচ করে। দ্যাট মিন্স আপনি যখন এই যে প্যাসেজে যাবেন, এই যে পুরো প্যাসেজ একটা দেখতে পাচ্ছেন আপনি এখানে, এই প্যাসেজে আপনি এটা পাবেন যে এখানে যতগুলো ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলোর মধ্যে যে কোনো একজন ব্যক্তি এখানকার 18 নাম্বার প্রশ্নের তথ্যটা বলেছে, রাইট। আচ্ছা, তো আপনার কাজ হচ্ছে এরকম করে যে একটা স্টেটমেন্টের সাথে যেই ব্যক্তি যে স্টেটমেন্টটা করেছে এটাকে ম্যাচ করতে পারা, এটাকে আপনাকে কি করতে পারা, এই কানেকশনটা বিল্ড আপ করে দিতে পারা, রাইট। ফর এক্সাম্পল আমি আবার একটু বলি যে 18 নাম্বার ইনফরমেশনটা যদি আপনার কাছে মনে হয় প্যাসেজে গিয়ে যদি এমনটি পান যে ফ্রিম্যান বলতে যে ব্যক্তিটা, সেই ব্যক্তি আপনার 18 নাম্বার প্রশ্নের বাক্যের কথাটা বলেছে, তাহলে আপনার 18 নাম্বার উত্তর কি হবে আমাকে বলেন তো, কি হবে? এই হবে। তাহলে আপনি উত্তরে কি করবেন, অ্যান্সার শিটে 18 নাম্বার প্রশ্নের এখানে আপনি কি লিখে দিবেন, অ্যান্সারটা এই লিখে দিবেন, রাইট। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, পাপড়ি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। ফাইন, দ্যাট মিন্স যেই তথ্যটা যে ব্যক্তির তথ্যের সাথে ম্যাচ করে, জাস্ট আমি কি ওই লেটারটাকে প্রশ্নের সাথে, প্রশ্ন যত নাম্বার, সে প্রশ্নের উত্তর লেখা যে জায়গাটা আছে সেই জায়গায় ওই ব্যক্তির পাশে যে লেটারটা সেটাকে আমি জাস্ট লিখে দেবো, এই তো। সবাইকে আমাকে বুঝতে পারছেন? ইয়েস স্যার। রাইট, দ্যাট মিন্স এখানে এই তথ্যটা খুঁজে পাওয়া খুব জরুরি। আপনি তো নিজের মন থেকে বলতে পারেন না যে এখানে কোন তথ্যটা কার সাথে ম্যাচ করেছে, আপনাকে রেফারেন্স দিতে হবে কোত্থেকে, অবশ্যই প্যাসেজ থেকে। আমরা কি সব বুঝতে পারছি এটা? হ্যালো পিপল, আমার সাথে কথা বলতে হবে, বুঝতে পারছেন কিনা আপনারা? ইয়েস স্যার। ওকে ফাইন। এবার আপনি কয়েকটা বিষয় আমরা খেয়াল করি, আমাদের টাস্ক কি আমরা বুঝতে পেরেছি কিনা, যে আমাদের এখানে কি কাজ, আমাদের কাজ হচ্ছে তথ্যগুলোকে ব্যক্তির সাথে আমাদেরকে ম্যাচ করিয়ে দেখাতে হবে যে কোন তথ্যের সাথে কোন ব্যক্তিটা ম্যাচ করে, এই তো। আচ্ছা, এবার দেখেন, এবার কয়েকটা বিষয় খেয়াল, কয়েকটা ক্যালকুলেশন খেয়াল করেন, সেটা হলো এখানে প্রশ্ন দেয়া আছে কয়টা, বলেন তো কয়টা প্রশ্ন দেয়া আছে? 5 কোয়েশ্চেন। 5টা। শাকিল কয়টা প্রশ্ন দেয়া আছে? 5 স্যার। 5টা প্রশ্ন দেয়া আছে আমাকে, রাইট। বলেন তো এখানে ব্যক্তি কয়টা বলা আছে? 5 ব্যক্তি কয়টা বলা আছে? 5টা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ট্রাস্ট মি। যদি এই ধরনের ছোটখাটো বিষয় যেগুলো আপনাকে একটু মনে রাখা দরকার, এগুলো কি আমরা টিপ বলি, রাইট। এগুলো হচ্ছে আলটিমেটলি আপনার টিপ, যেগুলো এক্সাম হলে মাথায় রেখে আপনাকে সময়ের সাথে উত্তরগুলো সলভ করতে খুব হেল্প করবে। ট্রাস্ট মি, খুব কনসেন্ট্রেশন দিয়ে একটু খেয়াল করেন। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাকে প্রশ্ন দিয়েছে 5টা, আর মানে স্টেটমেন্টও আছে 5টা, আর এখানে অপশনও আছে কয়টা আমার জন্য? 5টা। তার মানে আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন কোনো একটা নেমকে যে আমি একের বেশি ব্যবহার করতে পারবো, দ্যাট মিনস কোনো একজন এখানকার ব্যক্তি একের বেশি তথ্য তার সাথে ম্যাচ করে, এটা তো আমাকে ইনস্ট্রাকশনে বলেনি যে আমি একটা লেটারকে একের বেশি ব্যবহার করতে পারবো, এটাকে আমাকে এখানে বলেছে? নো। খুব দারুণ একটা ক্যালকুলেশন খেয়াল করে, তার মানে আমি রিপিট করতে পারবো না। এতে কি দাঁড়ালো, এটা দাঁড়ালো যে 5টা প্রশ্নের সাথে এখানকার 5টা নেমই হবে, রাইট। ইয়েস।
তার মানে এখানে 5টা নেমই ব্যবহার হবে এবং প্রত্যেকটা নেম একবার করে ব্যবহৃত হবে, এই তো? Yes. Yes, sir. হ্যাঁ, এতে একটা খুব ভালো বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে এইটা, কোনোভাবে যদি আপনি এখানকার 4টা প্রশ্নকে করে ফেলতে পারেন, কোনোভাবে কি আপনি এখানকার 4টা প্রশ্ন যদি করে ফেলতে পারেন, বাকিটা কিন্তু দেখা যাবে আপনি না করে আন্দাজে আপনি মেরে দিতে পারবেন। Yes, sir. আবার কথা বুঝতে পেরেছেন? দ্যাট মিনস Yes, আপনি sir. যদি Yes, sir. ঠান্ডা মাথায় এখানে 4টা করতে পারেন, তা আপনি তো জানেন যে রিমেইনিং যে প্রশ্নটা থাকবে এটা এখানকার যে নামটা ব্যবহৃত হয়নি সেটাই হবে উত্তর। এতে করে খুব ভালো বেনিফিট কিন্তু নেওয়া যায়। কি বলেন আপনারা? Yes, sir. এটা হচ্ছে বেনিফিট যদি প্রশ্ন সংখ্যা এবং নেমের সংখ্যা কি থাকে বলেন, থাকে, যদি same. সমান সমান থাকে, থাকে। সমান থাকে তাহলে এটা একটা বেনিফিট আপনি পাবেন, যে আপনি 4টা যদি ঠিক মতো 4টা নেম অথবা এখানকার 4টা যদি প্রশ্ন উত্তর আপনি যদি নিশ্চিত ভাবে পেয়ে যান, বাকি একটা কি আপনি আন্দাজে মেরে দিলেও সেটা কি কারেক্ট হবে। ক্লিয়ার? Yeah. এই জন্য এভাবে করে আমি বলি যে আইএলটিএস স্টুডিং ক্ষেত্রে যেহেতু আমরা অনেকগুলো টিপস শেয়ার করি, অনেকগুলো ওয়েজ আপনাদের সাথে শেয়ার করি, এক্ষেত্রে সময় বলে সময় আমার ঠিক মতো সময়ের মধ্যে করতে পারবো কিনা এই টেনশন না করে উচিত হচ্ছে উত্তর কি করে নিতে হয় এটা শেখা। আপনি যদি উত্তর নিতে কি করে হয় তা জানেন, টাইম কিন্তু আলটিমেটলি ম্যানেজ করে ফেলা যায়। বোঝাতে পারছি আপনাদেরকে? Yes, sir. একটু practice করতে হবে। রাইট, দেখেন আমি এখানে 4টা ঠিক মতো যদি করতে পারি এবং নিশ্চিত ভাবে আমি যদি কনফিডেন্ট থাকি হ্যাঁ এই 4টা আমার হবেই, তাহলে 5ম নাম্বারটা আমি না করেও তো উত্তর নিতে পারবো, পারবো কিনা? Yes, sir. Yes. ফাইন। এগুলো হচ্ছে কিছু টিপস যেগুলো আপনাকে এক্সাম হলে খুবই স্বস্তি দিবে, আপনাকে এগিয়ে রাখবে অন্য যে কোনো ক্যান্ডিডেটস থেকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার বলেন তাহলে এই কোয়েশ্চেন্স গুলো আমাদের, এই যে একটা প্রশ্ন যেখানে হচ্ছে ম্যাচিং নেমস উইথ হোয়াট স্টেটমেন্টস, রাইট? এইগুলো আমি এই কোয়েশ্চেন টাইপটা আমাদের কিভাবে সলভ করা উচিত বলেন? এনিওয়ান কিভাবে সলভ করা উচিত আমাদেরকে এটা? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ কিভাবে সলভ করবো এটা বলেন? তো আমরা প্রথমে নেম গুলোকে ফাইন্ড আউট করব স্ক্যানিং এর মাধ্যমে, হুম হুম দেন আমরা সে অনুযায়ী সেখানে গিয়ে তার তথ্যগুলো পড়ে আমরা যেমন করে এমসিকিউ সলভ করি ওইভাবে এটা সলভ করি। গোলাম রাব্বি যেটা বলছে যে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই নেম যেগুলো দেখতে পাচ্ছি এই নেম গুলোকে আমরা পুরো প্যাসেজের মধ্যে কি করে ফেলবো, খুঁজে ফেলবো, এই তো? Locus নেমস করে। গুলোকে আমরা পুরো প্যাসেজের মধ্যে আমরা স্ক্যানিং করে রাখবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, এই তো? Yes. ইয়েস। আচ্ছা, এরপর হচ্ছে রাব্বি কি করবেন বলেন? এরপর আমরা মানে ওগুলো নেম গুলো পাইলে সেখানে গিয়ে আমরা প্রথম থেকে সেই নামগুলোকে পড়বো এবং ওর তথ্যগুলোকে পড়ে কিভাবে নিব। করবেন? কিভাবে করবেন আপনি? আমি ওই নামের সংশ্লিষ্ট যে তথ্যটা আছে হুম, তথ্যটা পড়বো, দেন আমরা এখানে প্রশ্নে এসে একের পর এক যে যেমন আপনার ধরেন আপনি কথা বলছেন, ধরেন আপনি ফ্রি ম্যান ইন নেমটাকে প্যাসেজের মধ্যে কি করছেন, আপনি খুঁজে বের করে ফেলছেন, এই তো? ইয়েস স্যার। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি ফ্রিম্যান নেমটা প্যাসেজের যে জায়গাটাতে আছে ওই জায়গার তথ্যগুলো আপনি পড়বেন, পড়ে আপনি কোথায় চলে আসবেন? কোশ্চেন। এবার প্রশ্নে এসে দেখবেন যে ওই নেমের পাশে যে তথ্যগুলো আছে ওই তথ্যের কোনোটা এখানে আছে কিনা, এভাবে তো আপনি Yes, sir. যাবেন। ইয়েস স্যার। আমি আপনার সাথে একমত, তো কিছু বিষয় একটু অ্যাড করব, Okay. তবে একটা বিষয় আপনার সাথে অ্যাড করবো, হ্যাঁ রাইট, কিছু বিষয় অ্যাড করব। ফার্স্ট কেস ঠিক আছে, আপনি রাব্বির সাথে একটু আমি ভালো লাগে, রাব্বির সাথে ডিবেট করতে মজা, রাব্বি তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছে সেই হিসাবে ওর সাথে ডিবেট করতে মজা। সেটা হলো, আচ্ছা ঠিক আছে, এমন তো হতে পারে রাব্বি মাঝে মধ্যে যে প্রশ্ন এখানে আপনি 5টা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে নেম আছে কয়টা? 6টা 7টা 8টা। হ্যাঁ নেম আছে অনেকগুলো, তখন অবস্থা কি হবে? অত দেখা যাবে এখানে প্রশ্ন আছে 3টা, নেম আছে আপনার জন্য 6টা, তাহলে আপনি 6টা নেম তার মানে 6 জায়গায় আছে, এই তো? 6টা নেম 6 জায়গায় আছে। আবার অনেক সময় প্রোনাউন তারা ব্যবহার করে, দেখা যাবে 6টা নেমকে ওরা 6 ব্যক্তি 8 জায়গায় কথা বলেছে, কিছু জায়গায় তারা কি ইউজ করেছে, প্রোনাউন ব্যবহার করেছে, তাহলে 8 জায়গায় তথ্য আপনাকে বারবার পড়তে হবে হচ্ছে এই 3টা প্রশ্ন উত্তরের জন্য, তখন কিভাবে যাবেন আপনি? সেটা কি টাইম কনজিউমিং হয়ে যাবে না? তখন আমরা স্যার প্রশ্নের থেকে কিওয়ার্ড নিয়ে এগোবো।
এইটা ভালো বলেছেন রাব্বি, ফাইন। একটু আমার যারা প্যানেলে আছেন এই এই যে একটা ছোট্ট একটা টুইস্ট আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। যদি এখানে প্রশ্নের সংখ্যা, খুব ভালো করে খেয়াল করেন, প্রশ্নের সংখ্যা এবং যদি কি নেমের সংখ্যা সেম থাকে, রাইট? বা অনেক সময় দেখা যাবে কি আপনি হচ্ছে এখানে প্রশ্ন সংখ্যা যেই আছে তার থেকে নেম কম আছে। খুব ভালো করে খেয়াল করেন, প্রশ্ন সংখ্যা যদি কি থাকে, প্রশ্ন সংখ্যা আর নেমের সংখ্যা যদি সেম থাকে, অথবা যদি কি নেমটা অপশনটা কি থাকে, কম থাকে, তাহলে আপনি, আমরা যেটা বলেছি যে আগে নেম গুলোকে আপনি স্পট করে এবার নেমের পাশে যদি তথ্যগুলো আছে ওগুলো পড়ে পড়ে আপনি এখানে এসে কি খুঁজলে আপনি উত্তর পেয়ে যাবেন। এই তো Yes. কিন্তু ঝামেলা হলো মাঝে মধ্যে আপনি দেখতে পাবেন যে প্রশ্ন হচ্ছে মাত্র 3টা, কিন্তু অপশন হচ্ছে, নেম হচ্ছে তখন বেশি। নেম বেশি এর মানে কি, আপনার জন্য অপশন বেশি হয়ে গেল। অপশন বেশি মানে হচ্ছে প্যাসেজের মধ্যে ওই নেম গুলো কি অনেক জায়গায় আপনি পাবেন এবং তাদের প্রোনাউন ইউজ হতে পারে। এর মানে হচ্ছে প্যাসেজের অনেক জায়গায় আপনাকে কি করতে হবে, ওই 3টা প্রশ্নের জন্য আইএলটিএস আপনাকে কি করাবে, ঘুরপাক খাওয়াবে। এই তো Yes, sir. Yes. তখন কিন্তু আমরা ওই যে নেমের পাশে তথ্য পড়তে গেলে অনেক তথ্য আমাকে পড়তে হবে। খেয়াল করে দেখেন, প্রশ্ন মাত্র 3টা আর দেখা গেল কি নেম আছে 6টা এবং সেগুলোর প্রোনাউন। চিন্তা করে দেখেন যে কত তথ্য আপনাকে প্যাসেজের মধ্য থেকে পড়তে হবে। বুঝতে কি পারছেন সবাই? Yes, sir. Yes, sir. তখন কিন্তু আমাদের স্ট্র্যাটেজি কিন্তু পাল্টে যাবে। তখন আমরা কি করব না, তখন আমরা ওই যে নেমের পাশে তথ্যগুলোকে আমরা আগে পড়ে দেন প্রশ্নে আসবো না, তখন আমরা বরং কি করব, প্রশ্ন থেকে কিওয়ার্ড নিয়ে ও নেমগুলোর পাশে মিলাতে থাকবো, কোন কিওয়ার্ডটা মিলে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আমরা উত্তর পেয়ে যাব। ওই বিষয়টা আমি আরেকটা ক্লাসে আপনাদের দেখাবো। ওই ধরনের প্রশ্ন যেখানে দেখা যাবে প্রশ্ন হচ্ছে কি বলেন, প্রশ্ন হচ্ছে কম কিন্তু অপশন বেশি, রাইট? Yes. প্রশ্ন কম অপশন বেশি, এই ধরনের যে ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্ট, সেটা আমি আলাদা একটা ক্লাস আপনাদের করে দেখাবো। আজকে যেটা আমরা করছি সেখানে হচ্ছে কি প্রশ্ন সংখ্যা এবং কি নামের সংখ্যা কি সেম, রাইট? Yes, sir. ঠিক আছে, তাহলে আমাদের গোলাম রাব্বি যেটা বলেছে আমরা এটা করতে পারি। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই যে যতগুলো নেম আছে, নেম গুলোকে আমরা কি করব, একটা রিড করব, স্ক্যানিং করে পুরো প্যাসেজে স্ক্যানিং করে এট এ টাইম, একবারে এট ওয়ান গো আমাদের চেষ্টা থাকবে নাম সবগুলোকে আমরা স্পট করে ফেলবো। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? একবার আমরা প্যাসেজটাকে স্ক্যান করব, একবার স্ক্যান করতে গিয়ে যতগুলো নেম এখানে আছে সবগুলো জাস্ট আমরা কি করে যাব, স্পট করে যাব। তো এই ক্ষেত্রে সবাই একটু খেয়াল করেন, দ্য ফার্স্ট কাজ কি, আমি যদি এভাবে আপনাদের বলি যে ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এই যে অপশন, যে নেমস গুলো আছে এগুলোকে একবার পরে মাথায় নিয়ে নেন। কি আছে, ফ্রিম্যান, শোর অ্যান্ড কি, কেনেপস্কি, এলশাউট, স্যামলটন আর কি বুকেটস, রাইট? তো আমরা এই নেমস গুলোকে একবার মাথায় নিয়ে নিলাম। সবাই মাথায় নিয়েছেন তো নেমস গুলোকে? Yes, sir. কারণ আপনি যদি প্রথম বা একবার পরে স্ক্যানিং করতে না পারেন তখন আপনার জন্য কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তাহলে ফ্রিম্যান, শোর, কি কেনেপস্কি, এলশাউট, স্যামলটন এন্ড কি বুকেটস। দেখি আমরা ফার্স্ট কাজ হচ্ছে কি নেমস গুলো, আবার ওরা ঝামেলা করে মাঝে মধ্যে পুরো নামটা একসাথে না রেখে জাস্ট নামের অংশ যদি থাকে সেটাও তারা ব্যবহার করতে পারে, অথবা নামের জন্য কি ইউজ করতে পারে, প্রোনাউন ইউজ করতে পারে। খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা কি করব, নেমস, নেমের কোনো অংশ, যেমন আমার নাম হচ্ছে কি, আমার নাম এমডি আকরামুল হক, জাস্ট মিস্টার হক বললেও তো আমাকে বোঝাবে কি না? Yes, sir. এবার মাঝে মধ্যে আমার জন্য আবার হি এই প্রোনাউনটা ইউজ হতে পারে। তার দ্যাট মিনস কি দাঁড়ালো, নেমস, নেমের কোনো অংশ এবং যদি কোনো প্রোনাউন থাকে এগুলো আমাদের কি করতে হবে, একবার পরে আমাদের এগুলো স্ক্যানিং করে ফেলতে পারতে হবে। দেখেন আমরা করে ফেলি, দেখি আমার সাথে সবাই স্ক্যানিং করেন যে প্রথমটাতে আমরা কোনো নেম পাচ্ছি কিনা। সবাই আমার সাথে স্ক্যানিং করে যান, দেখেন আমরা কিভাবে স্ক্যানিং করছি জিগজ্যাগ মেথডে। এই প্রথমে আমরা এখানে ফ্রিম্যান পেয়ে গেছি, রাইট? ফ্রিম্যানের জন্য কোনো প্রোনাউন অথবা অংশ পাবো কিনা আমরা এটা দেখবো, রাইট? হ্যাঁ, এই যে কোনো ফ্রিম্যান আর কোন নেম কি আছে কিনা দেখি দ্রুত আমরা। No, আর sir. কোনো নো দ্যাট মিন্স ফার্স্ট প্যারাগ্রাফে শুধু একটা নেমই আমরা পেয়েছি, সেটা হচ্ছে কি ফ্রিম্যান, রাইট? Freeman. Yes, sir. আচ্ছা, এরপরের প্যারাগ্রাফে আমরা দ্রুত আসি, দ্রুত এসে Sir, নেই। শিওর না, কোনো নেম নাই, রাইট? No, sir. আচ্ছা আচ্ছা, নেমটা নাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কি
থার্ড প্যারাগ্রাফে দেখি আমরা কোনো নেম খুঁজে পাই কিনা, এখানে কোনো নেম পাই কিনা। Not yet. No, no, no. এই যে এখানে Yes, শোর sure কেনেসকে and পেয়ে can. গেলেন। আচ্ছা, এরপর এটা তো আর নেই, এই তো ডি প্যারাগ্রাফে আমরা দ্রুত চলে আসি। ডি প্যারাগ্রাফে কনভার্সলি অটোনমি এখানে পাচ্ছি না। ডি প্যারাগ্রাফে আমরা স্ক্যানিং করি, রাইট না? ডি প্যারাগ্রাফে শেষের দিকেও আমরা কাউকে পেলাম না, এই তো। Yes. ইতে দুইটা আছে এবার স্যার। এবার এখানে এই যে শুরুতে আমরা কি এস এল শাউটকে পেয়ে গেলাম, সাইমলটনকে পেয়ে গেলাম। আচ্ছা, রাইট, দুজনকে আমরা আবার এখানে উইন্সবার্গ, এই নামটা তো আমাদের নাই, No, এটা কি ছিল? এটা ছিল না, তাহলে এটা বাদ। তা দুটো নাম পেয়ে গেছি। এই প্যারাগ্রাফে এসে দেখি এখানে এখানে এই যে Sir Bocart. Yes. আর কি আছে আমাদের জন্য নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল? না, আমরা এখানে ওদের জন্য কোনো প্রোনাউন আমরা ওরকম করে পাইনি না, জাস্ট আমরা ওদের নেমটা পেয়েছি। প্রোনাউন বলতে সাবজেক্টিভ প্রোনাউন বোঝাচ্ছি আর কি, হি বা শি এই টাইপের, এগুলো তো আমরা পাইনি। আচ্ছা, তার মানে আমরা ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা নেমগুলোকে আমরা স্পট করে ফেললাম। এখন কিন্তু এটা খুব সুন্দর যুক্তি আপনাদেরকে অনেকে দিবে, আপনাদের বলবো সেটা কি? কি স্যার? অনেকে আপনাকে সুন্দর একটা যুক্তি দিবে, সেটা হবে এটা যে দেখেন, আমি যে সবগুলো নামকে আমরা স্পট একসাথে কেন করব? আমি যে নামটা প্রথম পাবো, ওই যে নামটা যখন পেয়ে গেলাম, এখানে এটাকে আমি আগে সলভ করে চলে যাই, ঠিক আছে কিনা? ধরেন আমি ফ্রি ম্যান নামটা আগে পেয়ে গেছি না, তাহলে আমি এবার ফ্রি ম্যানের পাশে ফ্রি ম্যান কি বলেছে এই তথ্যটা আমি একটু পড়বো, পড়ে গিয়ে দেখবো যে কি এখানকার কোনোটা ফ্রি ম্যানের সাথে মিলে কিনা, রাইট? এখানে কোনো তথ্য কি ফ্রি ম্যানের সাথে মিলে কিনা, তাহলে ফ্রি ম্যানকে আমি করে ফেললাম আগে। এই কথাটা কেমন লাগে? শি ফাউন্ড বলে আছে কোনো এক জায়গায়, একদম বলছে ফাইন, আমরা কি মিস করে গেছি এটা? শি ফাউন্ড, এই যে শি ফাউন্ড, এটা শি, হ্যাঁ এটা এখানে আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ফাইন। আচ্ছা, এবার দেখেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? অনেকে আপনাকে এই যুক্তি দিতেই পারে যে স্যার আমি প্রথম যে নামটা পাবো ওটাকে আমি করে ফেলি, এরপর আমি যে দ্বিতীয় নেমটা পাবো, এরপরে এই দ্বিতীয় নেমটাকে নিয়ে আবার কোথায় যাব? প্যাসেজে যাব। আমি সরি, দ্বিতীয় নেমটাকে নিয়ে আবার কোথায় যাব? আমি প্রশ্নে যাব। এভাবে করে যে নেমটা আগে পাবো সেই নেমটাকে আমি কি আগে করে ফেলি। তার মানে ইন্ডিভিজুয়ালি যখন একটা নাম পাবো ওই নেম রিলেটেড স্টেটমেন্টটাকে আগে নিয়ে নিব। সবগুলো নেমকে আমাকে কেন আগে স্পট করতে হবে, এই যুক্তিটা আপনাদের দিতে পারে অনেকে। গোলাম রাব্বি এবং শাকিল পাপড়ি, কি বলবেন আপনারা এটাকে নিয়ে? স্যার হ্যাঁ। এই যুক্তি নেওয়ার মতো না স্যার। কেন না মতো না? ভালো স্যার যুক্তি। একটা করে নেম নিয়ে যদি আমরা যাই তাহলে তো স্যার অনেকবার করে প্যাসেজে যেতে টাইম ওয়েস্ট হবে যেরকম। না এইটা ওয়েট আমরা এই যে এখন তাহলে কি করব আপনি যদি বলেন, তাহলে আমাদের এখন নেম স্পট করে ফেলছি, এখন আমাদের কাজ কি বলেন? তাহলে বলেন কি কাজ আমাদের? স্যার নেমের পাশের তথ্যটা পড়া। হ্যাঁ, পরে আমরা কি করব? প্যাসেজ আমরা প্রশ্নে যাব, রাইট যাব না? তা কিভাবে আমি পরে আবার কি করব? এই যে নেমটা পেলাম, এখানে পাঁচটা পড়ে তো আবার আমাকে যেতে হবে, তা আলটিমেটলি প্রত্যেকটা নেম তার পাশের যে তথ্যটা পড়ে আমাকে তো যেতেই হচ্ছে বারবার প্রশ্নে। সমস্যা কোথায় তাহলে? আমি তাহলে প্রথম নাম যে নেমটা পেলাম জাস্ট এটা পড়ে আমি কি করে ফেলি, আমি একটা উত্তর নিয়ে নিই, এতে মন্দ কি আছে বলেন দেখি আপনারা কেউ? ফাতিমা কি বলবেন? আমরা এই ওয়েতে যেতে পারি কিনা যে আমরা সবগুলো নেমকে একদম এট এ টাইম স্পট না করে যে নেমটা আগে পাবো ওই নেমের পাশে তথ্যটা পড়ে ওই নেম রিলেটেড যদি কোনো একটা প্রশ্ন থাকে ওটাকে আমরা আগে সলভ করে ফেলি, এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যাই। কেন আমাকে সবগুলো নেম একদম এট এ টাইম স্পট করতে হবে, কি বলবেন? স্যার এতে করে আমাদের টাইমটা কম লাগবে, হ্যাঁ হ্যাঁ, একবারে স্পট করলে টাইমটা কম লাগবে। একবার স্পট করে তো আপনি উত্তর নিয়ে নিচ্ছেন না, প্রথমে একবার যে স্পট করে যাচ্ছেন, আবার কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নেমের পাশে তথ্যটাকে নিয়ে কিন্তু আপনি আবার কি প্রশ্নে যাচ্ছেন। এই ফ্রিম্যানের জন্য যেমন এটা পড়ে আবার প্রশ্নে যাবেন, একইভাবে আপনি কি এরপরে যে আছে একে এর আশেপাশে পড়েও আপনি কোথায় যাবেন? প্রশ্নে যাবেন। আবার একইভাবে কি এটা পড়েও তো প্রশ্নে যাবেন, তাহলে প্রত্যেকটা পড়ে পড়ে তো আপনি প্রশ্নে ব্যাক করছেনই, তাহলে সমস্যা কোথায়? স্যার প্রশ্নটা আমাদের যেটা করব সেটা হচ্ছে যে তথ্যটা একবারে পড়ে নিয়ে যে প্রশ্ন যে নামটার জন্য আমরা তথ্য খুঁজতেছি
ওটা আমরা একবার পড়ে নিয়ে আমরা দেন প্রশ্ন যেতে হবে, সেটাই তো সেটা সেটা তো বুঝলাম, তা সেভাবেও তো যতটা নেম আছে ততটা নামের পাশে যে তথ্য আছে, প্রত্যেকটা নামের পাশে তথ্যের জন্য কি আপনি প্রশ্নে যাবেন না আলাদা আলাদা করে? যাবেন তো? জি স্যার, অবশ্যই যাবো। তো অবশ্যই যেতে হবে। তাহলে আমি প্রথমে শুধু কেন প্রথমে 5টা 6টা নাম কি স্পট করব? শুধু প্রথমে আমি কি প্রথমটাকে নিয়ে প্রথমটা করে ফেলি, কি বলেন? স্যার এতদিন কিন্তু আমি এভাবেই করেছি, যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে নিয়ে গিয়ে। এই দেখো, এখন আমি যখন আলোচনায় আসছি এখন কিন্তু মানুষের মুখ থেকে কথা বেরোচ্ছে, কি বলেন? কথা বেরোচ্ছে কিনা? Yes, sir. জি স্যার। ফাতিমা কি বলবেন? এই যে মানুষ কথা বলতে চায় না, একটু ক্লু দিলে তারপর একটু পেট থেকে একটু করে বের হয়, রাইট? সমস্যা নাই, Yes, sir. আসেন। কেন আমি এটাকে সমর্থন করি না, রাইট? আপনাদেরকে আমি এভাবে করাইনি যে একটা একটা করে নিয়ে চলে যান। কেন করাইনি? আমার পেছনে যুক্তি ছিল এইটা, মাঝে মধ্যে এমন হতে পারে যে একটা নেমকে আপনি 3-4 জায়গায় পেতে পারেন। হয়তোবা কি আপনি এই নেমটা ফ্রিম্যানকে এখানে একবার পেয়েছেন, একটু পরে দেখা যায় যে ফ্রিম্যানকে আবার এখানে একবারও আছে কিনা? Yes, sir. Yes, sir. অথবা দেখা যাচ্ছে ফ্রিম্যানকে আপনি একইভাবে 3 জায়গায় পেয়ে গেলেন। তাহলে একটা নেমকে যদি আপনি 3 জায়গায় পান, তার মানে ওই ব্যক্তি 3 জায়গায় তার তথ্যটা দিয়েছে কিনা? Yes, sir. Yes. তার মানে ওই ব্যক্তির ওই 3 জায়গায় যে তথ্যগুলো আছে সবগুলা তথ্য আপনি না পড়ে না বুঝতে পেরে অপশনে গেলে কিন্তু আপনি নিশ্চিতভাবে ওই ব্যক্তি যে কি বলেছে এই সিদ্ধান্তে পৌঁছতে কি পারবেন? আপনি বলেন। No. No, sir. আসলে পারবেন না। দ্যাট মিন্স যদি একটা ব্যক্তি আপনি 3 জায়গায় পেয়ে, আপনি যতক্ষণ পর্যন্ত পুরো প্যাসেজটা স্ক্যান না করেছেন আপনি কিভাবে শিওর হবেন যে ফ্রিম্যান যে শুধু প্রথমে একবারই আছে? কোনো প্রশ্ন Yes, আছে? sir. খুব No. দারুণ একটা কথা না? Yes, হ্যাঁ sir. পাপড়ি, আপনি বলেন, আপনি তো করেছেন, মানে আপনি তো বলছেন এটা যে প্রথমে নামটা একবার পেয়ে গেছি তখনই আমি কি ওই নামটা নিয়ে দৌড় মেরেছি, আমি কোথায়? প্রশ্নে। তো Yes, আপনি sir. কিভাবে শিওর যে ফ্রিম্যানটা নিচে? আপনি তো তখনও কি পরের প্যারাগ্রাফে যাননি, যেহেতু আপনি পরের প্যারাগ্রাফে এখনো যাননি, আপনি কিভাবে শিওর যে ফ্রিম্যান যা বলেছে তা কেবল এখানেই বলেছে, সে যে অন্য কোথাও ওই যে সি প্যারাগ্রাফে যে সে নাই, ডি প্যারাগ্রাফে যে ফ্রিম্যান আর নাই, আপনি এটা কিভাবে শিওর? আসলে স্যার এতদিন এই ধরনের সিচুয়েশনটা আমি দেন না আমাকে একটু থ্যাংক ইউ দেন না, আল্লাহর ওয়াস্তে এমন করেন কেন? হ্যাঁ, দ্যাট মিন্স আপনি এই জন্য আমি বলি, হুট করে কেউ একটা কথা বলে ফেলেছে এটাকে শুনে হই হই করে তার ভেতরে দৌড় মারা যাবে না, কিন্তু চিন্তা করতে হবে আপনাকে। দ্যাট মিন্স আপনি যদি শুধু একটা নাম প্রথমে পেয়ে যান তাকে ধরে আপনি পড়া শুরু করেন, এতে করে আপনার উত্তর ভুল হওয়ার চান্সটা বেড়ে যাবে। কিন্তু যখন আপনি দেখলেন পুরো প্যারাগ্রাফটা, যখন আপনি সবগুলো নেমের জন্য একবার স্ক্যানিং করে ফেললেন, এবার আপনি শিওর যে ফ্রিম্যান একবারই পেয়েছি, দ্যাট মিন্স ফ্রিম্যান যা বলেছে সে এখানেই বলেছে। এরপর হচ্ছে কি ও যে শোর অ্যান্ড কিকেনভেস্কি, সে যা বলেছে এখানেই আছে কারণ তাকে আমি একবারে পেয়েছি। একইভাবে এই যে স্যামুয়েলটন যা বলেছে এখানেই আছে। একইভাবে কি ওই যে ওই ব্যক্তিটা 2 জায়গায় ওর নাম, তার মানে সে 2টো জায়গায় ভিন্ন তথ্য বলেছে। আমি কি বোঝাতে পারছি? দ্যাট মিন্স একটা ব্যক্তি কয়টা তথ্য বলেছে এইটা কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আমাকে পুরো প্যাসেজটাই আমাকে কি করতে হবে? স্ক্যানিং একবার করে ফেলতে হবে, এতে করে উত্তর ভুল হওয়ার যে চান্স এটা অনেক কমে যাবে। একমত কিনা আপনারা আমার সাথে? Yes, Yes, sir. sir. Yes, sir. গোলাম রাব্বি কি বলবেন? ইয়েস স্যার, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। অসাধারণ একটা যুক্তির চিন্তা না এটা? কেন আপনি পুরো প্যাসেজটা একবার স্ক্যান না করলে তো আপনি কনফার্ম হতে পারছেন না যে একটা নেম কি একবারই আছে, একটা ব্যক্তিকে একটা তথ্যই বলেছে নাকি আরো ভিন্ন প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন কথা সে বলেছে। ডান? ইয়েস স্যার। হ্যালো পিপল, আমার সাথে একমত কিনা আপনারা সবাই? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। আচ্ছা, তার মানে আমি নেম গুলো কি করে ফেললাম? আমরা মার্ক করে ফেললাম। এবার হচ্ছে আমার উত্তর নেয়ার পর্ব, এই তো? Yes, sir. এবার হচ্ছে আমি আবার একটা আপনাদের টেকনিক শেখাই। টেকনিক হচ্ছে এইটা, আপনি একটু খুঁজে দেখেন তো কোন নেমটা একবার আছে এবং কোন নেমটা একটা ছোট প্যারাগ্রাফে আছে। আপনি দুটো বিষয় খেয়াল করবেন, একটু সবাই নোট নিয়ে রাখেন। এক্সকিউজ মি, সবাই নোট। আপনার ফার্স্ট কাজ ছিল কি নেমগুলোকে স্পট করে ফেলা, এটা হচ্ছে কি স্টেপ 1। ক্লিয়ার সবাই? Yes, sir. শাকিল, স্টেপ 1 কি নেমগুলোকে স্পট করে Locate ফেলা। করে ফেলা।
ফাইন। Yes. স্টেপ টু হচ্ছে আপনি এটা দেখেন যে কোন নামটা সবচেয়ে কম বার এসছে, কোন নামটা সবচেয়ে কম আপনার কি কম বার। কিছু নাম আছে একের বেশি বার আপনি পেতে পারেন, কিন্তু এখানে আমরা লাকিলি দেখতে পাচ্ছি সবগুলো নেম কি একবার করে আসছে, রাইট? শুধু শেষেরটাকে আমি কি এখানে একটা নেম পরে একটা কি আমরা প্রোনাউন পেয়েছি। তাহলে আপনার এরপরে কনসিডারেশন হচ্ছে যে কোন নামটা সবচেয়ে কি কম আসছে, এই তো। Yes, sir. এটা কেন বলছি? কারণ যে নামটা সবচেয়ে কম আসছে এর মানে কি ওই ব্যক্তি কথাও বলেছে কম, কি বলেন? Yes, sir. তাহলে অতটুকু Yes. পড়লে ওই ব্যক্তি তো কথা কম বলেছে, ওই কম একটু তথ্য পড়ে কিন্তু আমি একটা উত্তর নিয়ে নিতে পারবো, কি বলেন? Yes, sir. এভাবে করে আমি অল্প অল্প পড়ে যদি আমি উত্তর নিয়ে ফেলতে পারি তাহলে উত্তরের সংখ্যা কমে গেল, এই দিক দিয়ে অপশনও কমে গেল। এটা আপনার জন্য বেনিফিট কিনা? Benefits. Yes, sir. রাইট। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট কাজ আমরা এটা দেখবো যে কোন নামটা সবচেয়ে কম আসছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখবেন যে কোন নামটা একদম ছোট প্যারাগ্রাফে আসছে, কোন নামটা ছোট প্যারাগ্রাফে আসছে, এই তো। তাহলে কি কি বললাম? এক নাম্বার বলেছি কোন নামটা সবচেয়ে কম বার আসছে, এটা আপনি একটু খেয়াল করবেন। ক্লিয়ার? তাহলে ওই নেমটার পাশে তথ্যটা আমরা আগে পড়বো। ক্লিয়ার? কথা বলেন আমার সাথে। Yes, sir. এরপর sir. বলেছি দেখবেন যে কোন নামটা সবচেয়ে কম সবচেয়ে ছোট প্যারাগ্রাফে আসছে, কোন নামটা সবচেয়ে ছোট প্যারাগ্রাফে আসছে। তাহলে এটা কেন বলছি? কারণ কোন একটা নাম দিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফে আসে, তার মানে ওই ছোট্ট প্যারাগ্রাফের ওই জায়গাটুকু পড়লে আপনি কি খুব সহজে অল্প পড়ে কি পাবেন, উত্তরটা পেয়ে যাবেন কিনা। Yes, sir. Yes, sir. আরেকটা বিষয় বলি যে দেখবেন যে কোনো একটা প্যারাগ্রাফে একের বেশি নেম এসছে কিনা, কোন একটা প্যারাগ্রাফে একের বেশি কি নেম আসছে কিনা। তো কোন একটা প্যারাগ্রাফে যদি একের বেশি নেম আসে, কি বুঝলেন? তার মানে দুটো তথ্য, দুটো প্রশ্ন উত্তর আপনার কি একটা ছোট্ট প্যারাগ্রাফে আছে, রাইট? তাহলে একটা প্যারাগ্রাফ পড়ে যদি আপনি দুটো উত্তর নিয়ে ফেলতে পারেন, ফর এক্সাম্পল আপনি খেয়াল করে দেখেন এখানে কয়জন ব্যক্তি আছে? দুজন ব্যক্তি আছে না? Yes, sir. একটু কথা বলেন, দুজন ব্যক্তি আছে কিনা এখানে? Yes, sir. দুজন ব্যক্তি আছে মানে কি তার মানে দুটো প্রশ্ন উত্তর আমি এখানে পেয়ে যাব। তাহলে এতটুকু পড়ে যদি আমি এখান থেকে এই জায়গা থেকে এখান থেকে দুটো উত্তর নিয়ে ফেলতে পারি, তাহলে পরবর্তী নেমগুলোর উত্তর নেয়ার ক্ষেত্রে আমার জন্য ইজি হয়ে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন সংখ্যা তখন কমে যাবে। বোঝাতে পারলাম Yes, সবাইকে? sir. ফাইন। Yes, sir. এবার যে তিনটা কথা বলেছি, কি কি বলেছি বলেন তো, কে বলতে পারবেন? তিনটা বিষয় খেয়াল করতে বলেছিলাম। Yes, sir. হ্যাঁ বলেন। প্রথমে সবগুলো নেম প্যাসেজ থেকে স্ক্যান করে মার্কিং করে রাখতে হবে। আচ্ছা ফাইন। এরপর দেন হচ্ছে যে নামটা কমবার থাকবে হুম সেটা খেয়াল করতে হবে, এবং যে নামটা সবচেয়ে ছোট প্যারাতে থাকবে সেটা আগে করতে হবে। যে নামটা সবচেয়ে কি ছোট প্যারাগ্রাফে ছোট থাকবে, এবং আরেকটা বলছো কোন একটা প্যারাগ্রাফে যদি কি থাকে একের বেশি নাম names থাকে, থাকে। এত বেশি নাম আসছে কিনা হ্যাঁ সেটা এটাও কি দেখতে তা? হবে। তাহলে আচ্ছা 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 আর এগুলা দিয়ে স্টার্ট করাটা বেটার হবে আর কি। হ্যাঁ ওই জায়গা থেকে স্টার্ট করাটা কি বেটার হবে আমাদের জন্য, এই তো। ইয়েস। আচ্ছা কোন প্যারাগ্রাফটা দিয়ে আগে শুরু করব? ই প্যারাগ্রাফটা। বুঝতে কি পারছেন Yes, sir. কেন? যে ই প্যারাগ্রাফ আপনি দেখেন যে দুটো নেম আছে, প্লাস হচ্ছে এটা খুব একটা বড় সড়ো না, তখন এখানেই দুটো তিনটা বাক্য পড়ে আমি আলটিমেটলি চাইলে দুটো প্রশ্ন উত্তর নিয়ে ফেলতে পারবো, এই তো। Yes, sir. আবার কথা বুঝতে পেরেছেন আপনারা? Yes, sir. ওকে Yes, ফাইন। sir. তাহলে এবার আসেন, তাহলে আমরা প্রথমে এই যে এল শাউট কি বলেছে এটা একটু আমরা কি খুঁজে বের করে ফেলি, এই তো। Yes, sir. আচ্ছা Yes, আসেন, তাহলে এখান থেকে দ্রুত আসেন, আমরা কি বলছে? But scientific progress is not sir. all theoretical. Knowledge is also vital to understanding performance, right? Knowledge খুব দরকার কিসের জন্য? পারফরম্যান্সের জন্য। Individuals who know a great deal about a specific domain will achieve at a higher level than those who do not. তার মানে একটা স্পেসিফিক ফিল্ডে যারা কি, খুব ভালো করে খেয়াল করেন, ইন্ডিভিজুয়ালস মানে মানুষজন যারা আ গ্রেট ডিল মানে একটা খুব ব্যাপক মানে নো আ গ্রেট ডিল ভালো পরিমাণ জানে অ্যাবাউট এ স্পেসিফিক ওয়ার্ড ডোমেন। ডোমেন বলতে একটা কোনো স্পেসিফিক ফিল্ড বোঝাচ্ছে, এই তো।
তার মানে যে মানুষগুলো কোন একটা স্পেসিফিক ডোমেইন আই মিন ফিল্ড এরিয়া সম্পর্কে কি ভালো জানে, তারা কি করবে, উইল অ্যাচিভ করবে একটা হায়ার লেভেলে যাবে, তাই দেন দোজ হু ডু নট, মানে তারা যারা জানে না তাদের তুলনায় কোন একটা স্পেসিফিক ফিল্ডে যারা জানে বেশি তারা কি থাকবে, ওই সম্পর্কে অ্যাচিভ idea করবে বেশি। হায়ার লেভেল, যারা ওই ফিল্ড সম্পর্কে খুব একটা জানে না তাদের তুলনায়। এই তো Yes, sir. এবার আসেন এটা কে বলছে, এটা কে বলেছে, এটা কে, El shout. এল শর্ট বলেছে, কে বলেছে এটা, এল শর্ট। এল শর্ট যদি এটা বলে তাহলে ঠিক আছে, আমরা এবার যাই। আচ্ছা, এরপর এল শর্ট এখান থেকে আসে, যে জানে, তাহলে মোট কথা কেউ কি বলেছে, একটা ফিল্ড নিয়ে যারা ভালো জানে তারা যারা জানে না তাদের থেকে বেশি অ্যাচিভ করবে, এই তো। Yes, sir. ইয়েস। হ্যাঁ, আচ্ছা, এবার এতটুকু তথ্য নিয়ে আপনি পড়েন। হ্যাঁ পাপড়ি, 18 নাম্বার প্রশ্নটা পড়েন দেখি কি বলেছে। Sir, 18. হ্যাঁ 18 পড়েন। Less time can be spent on exercises with gifted pupils who produced accurate work. তার মানে লেস টাইম ক্যান বি স্পেন্ট অন এক্সারসাইজেস, মানে প্র্যাকটিসের উপরে, এক্সারসাইজের উপরে কম সময় কি আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কাদের সাথে, উইথ দ্য গিফটেড পিপলস। গিফটেড মানে যারা ট্যালেন্টেড, যেটা আমরা আগে বলেছি, যারা গিফটেড তাদের সাথে আপনি কম সময় এক্সারসাইজে ব্যবহার করলেও চলবে। হু প্রডিউস অ্যাকিউরেট ওয়ার্ক, মানে যারা ওই সমস্ত গিফটেড পিপলস যারা অ্যাকিউরেট ওয়ার্ক প্রডিউস করতে পারে, তার মানে তাদের যাদের কাজগুলো কি হয়, কারেক্ট হয়, তাদের সাথে আপনি চাইলে কম সময়ে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এই তো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন শাকিল। স্যার গিফটেড পিপলস, এখানে তো আমরা ওই যে গিফটেড চাইল্ড যে পড়ছি ওইটার সাথে যদি কনফিউশন হয়ে যায় স্যার। গিফটেড পিপলস মানে পিপলস বলতে স্টুডেন্টস বোঝাচ্ছে, চাইল্ডস ধরেন, সমস্যা নাই তো। গিফটেড মানে Okay. যারা মানে হচ্ছে কি বাই ট্যালেন্টেড। বর্ন বাই বার্থ যারা ট্যালেন্টেড, এদেরকে বোঝাচ্ছে, রাইট? মানে যারা ওই সমস্ত ট্যালেন্ট পিপলস গিফটেড যারা খুব কি অ্যাকিউরেট ওয়ার্ক প্রডিউস করতে পারে, তাদের সাথে আপনি চাইলে কি এক্সারসাইজ টাইম কম দিলেও সমস্যা নাই, এই তো। ইয়েস ইয়েস ওকে স্যার। এটা কি আমরা ওখানে পেয়েছি এল শাউটের সাথে, কি বলেন গোলাম রাব্বি, এল শাউটের সাথে এটা পেয়েছি? স্যার কিছুটা হচ্ছে মিলছে। কোথায় Oh, গিফটেড sir. মানে এক্সারসাইজ টাইম কম দেওয়ার কথা বলছে, আমরা এখানে ওইখানে পেয়েছিলাম কি, এক্সারসাইজের কথা বলেন। তাহলে আমরা হচ্ছে- যেখানে পেয়েছিলাম ওখানে কি পেয়েছিলাম, যে একটা স্পেসিফিক ডোমেন সম্পর্কে যারা ভালো জানে তারা কি করে, বেশি মানে কি হায়ার তারা অ্যাচিভ করে যারা জানে না তাদের তুলনায়, মানে এখানে একটা কম্পারিজনের কথাবার্তা বলছিল, না, right? না, স্যার। এটা তো আমরা এখানে পাইনি। এবার হচ্ছে আমি একটু পরে দ্রুত, সেলফ রিলায়েন্স মানে কি, সেলফ ডিপেন্ডেন্স, রাইট? Self স্বনির্ভর। freedom, right? স্বনির্ভরতা is valuable tool that helps gifted students reach their goals. তাহলে গিফটেড স্টুডেন্ট যারা, গিফটেড পিপলস যারা, তাদের গোলে রিচ করার ক্ষেত্রে কি দরকার, সেলফ রিলায়েন্স খুব Self-reliance. গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই তো। Yes, sir. তো সেলফ রিলায়েন্স নিয়ে খুব আলোচনা আমরা এল শাউটের ওখানে পাইনি। পেয়েছি কি, না পাইনি। পাইনি। এবার দেখেন আমরা এই পরটাতে যাই, কি বলছে, গিফটেড চিলড্রেন নো, গিফটেড চিলড্রেনরা জানে how to channel their feelings to assist their learning. তবে লার্নিং কে অ্যাসিস্ট করার জন্য তাদের ফিলিংস কে তারা কি করতে পারে, চ্যানেল করতে পারে, মানে ডিরেক্ট করতে পারে। এক Yes, sir. কথায় গিফটেড চিলড্রেনদের ফিলিংস এর উপর ওদের কন্ট্রোল থাকে, রাইট? যাতে করে Yes, তারা sir. কি লার্নিং এর ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে পারে, বুঝাতে পেরেছি? তাহলে কি Yes, করে Yes, তারা sir. তাদের ফিলিংসটাকে চ্যানেলিং করা, মানে কোন দিকে তারা এটাকে ডাইভার্ট করবে, এই বিষয়টা বলছে, রাইট? ওকে ফাইন। এরপরে আসেন, দ্য গিফটেড চাইল্ড বেনিফিটস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভস। তার মানে গিফটেড চাইল্ডরা তাদেরকে ক্লোজ রিলেটিভদের কাছ থেকে কি করে, বেনিফিট পায়, দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট তারা পায় কাদের কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে। এমন কথাবার্তা কি আমরা পেয়েছি? No, No. sir. এবার আপনি চিন্তা করেন, আপনি এই 22 নম্বরটা যদি পরীক্ষা হলে সময় না পান, চাইলে আপনি না পড়ে উত্তর দিতে পারেন, মানে আপনি তো শিওর যে আমার এই এল শাউট যা বলেছে ও একটু বলেছে, যেটা আমরা পড়ে এসেছিলাম, এই তো। Yes, sir. অন্য কোথাও তো আমরা এল শাউটকে পাই নাই, পেয়েছি? No. পাইনি। আর তার মানে যা বলেছে ওখানে বলেছে,
অতটুকু তথ্য Yes. পড়ে এসে এখানকার চারটা কোনটার সাথে আমরা নিশ্চিত ভাবে দেখেছি কোনটার সাথে মিলল না, তার মানে আমরা বুঝতেই পারছি যা মিললে অবশ্যই 22-এর সাথে মিলবে এবং সেটাই কি হবে, উত্তর হবে। এই তো Yes, sir. Yes. কি বলছে, রিয়েলি Yeah. সাকসেসফুল স্টুডেন্টস হ্যাভ লার্নড, যারা সাকসেসফুল স্টুডেন্টরা তারা লার্ন করেছে a considerable amount of Amount about the about their subject. subject, মানে তাদের নিজস্ব দেয়ার সাবজেক্ট মানে কি? তাদের নিজস্ব সাবজেক্ট সম্পর্কে তারা কি কনসিডারেবল অ্যামাউন্ট তারা কি করেছে, তারা লার্ন করেছে। এটা এবার মিলে কিনা বলেন তো? তা Yes, sir. যে Yes. স্টুডেন্টরা আছে তারা তাদের সাবজেক্ট সম্পর্কে খুব কনসিডারেবল অ্যামাউন্ট অফ লার্নিং তারা Sir, অনেক করেছে। এক্সপার্ট। হ্যাঁ, দ্যাট মিন্স তারা তাদের ফিল্ডে কি তারা অনেক বেশি জানে, অনেক বেশি শিখেছে তাদের ফিল্ড সম্পর্কে। Considerable ইনডিরেক্টলি amount. এটাই তো বলছে যে এখানকার যে কথাটা রিয়েলি সাকসেসফুল স্টুডেন্টসরা তারা গিফটেড চাইল্ডকে এখানে অথবা চিলড্রেনদেরকে এটা সিনোনিম করছে। হ্যাভ লার্ন, তারা শিখেছে আ কনসিডারেবল অ্যামাউন্ট, মানে উল্লেখযোগ্য পরিমাণ অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, তাদের নিজস্ব সাবজেক্ট সম্পর্কে। এবার আপনি দেখেন এই কথাটাকে আমরা এখানে পেয়েছি কিনা, যে ইন্ডিভিজুয়ালস হু নো, তাই না, গ্রেট ডিল অ্যাবাউট দ্য স্পেসিফিক ডোমেইন উইল অ্যাচিভ আ হায়ার লেভেল দ্যান দোজ হু ডু নট, মানে যারা জানে না তাদের কাছ থেকে কি, যারা জানে বেশি তারা বেশি কি করবে, এগিয়ে থাকবে। ইনডিরেক্টলি কিন্তু এটাই হচ্ছে মেইন কথা, রাইট? Yes. যে যারা শিখেছে তারা কি থাকবে, তারা এগিয়ে থাকবে। কি বলেন? নাকি আপনারা আবার Yes, ওয়েট sir. করবেন যে আমার প্রশ্নের বাক্যে যেরকম করে বলেছে এরকম করে তো হুবহু আমরা পাইনি? না স্যার, হুবহু আপনি পাবেন না, কিন্তু সিনোনিমাস ওয়েতে তারা কি মেসেজ কিন্তু সেমটা। প্রশ্ন বলেছে কি যে রিয়েলি সাকসেসফুল যারা তারা তাদের স্টুডেন্ট যারা তারা তাদের যে সাবজেক্ট সম্পর্কে অনেক জেনেছে, অনেক পড়াশোনা তারা করেছে। আর এখানে এই অনেক যে পড়াশোনা করেছে তার সিনোনিম হচ্ছে কি যে গ্রেট ডিল, তারা তারা জানে, দে নো গ্রেট ডিল, তারা জানে অনেক কিছু। স্পেসিফিক ডোমেইন, তাদের যে নিজস্ব সাবজেক্ট গুলা উইল তারাই কি করবে, অ্যাচিভ করবে হায়ার লেভেল, কাদের তুলনায়, যারা করেনি তাদের তুলনায়, রাইট? মানে খুবই একদম মানে ভালো পরিমাণ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি যদি মনে করেন যে প্রশ্নের বাক্যে যেভাবে কম্পারিজন দিয়ে এখানে আমরা কি প্যাসেজের বাক্যে কম্পারিজন দিয়ে বলেছে, কিন্তু ওখানে কিন্তু প্রশ্ন বাক্য ওরকম করে কম্পারিজন দিয়ে কিন্তু বলেনি। কিন্তু আপনি পড়লে আপনি বুঝতে পারবেন যে এইটা ইনডিরেক্টলি কি এই কথাটাকে মিন করছে। এটা একটা যুক্তি যে আমি এটা কেন ওই যে সি কে রাখবো। আরেকটা যুক্তি হচ্ছে এইটা যে এই তিনটা এই চারটা তো হলো না, হলে অবশ্যই কি হবে, রিমেনিংটাই হবে। কি বলেন? Yes, sir. এল শাউটরি যতটুকু বলেছে প্যাসেজে তার সাথে যদি মিলে থাকে কিছুটা, কোনটার সাথে মিলছে, 22 নম্বরের সাথে মিলছে, এই তো। আর যেহেতু আমাকে Yes. অবশ্যই একটা নিতে হবে, দ্যাট মিনস মন্দের ভালো হিসেবে আমি কাকে নিব? 22. মানে আপনাদের কারো কোনো আপত্তি আছে কিনা যে কেন আমি 22-এর জন্য সি কে নিলাম? নো স্যার। No, দেখার sir. কথা। মন্দের ভালো হিসেবে আমাকে নিতে পেরেছে, কোনো উপায় নাই, রাইট? দ্যাট মিনস আমার 22 নাম্বারটা ইউজ হয়ে গেছে। এবার যাব আমি কোনটাতে, এল শাউটের পরে একই প্যারাগ্রাফে আরেকজন আছে, সে কে বলেন তো? স্যামলটন। Simonton, yes, sir. স্যামলটন কি বলতে, রিসার্চ উইথ ক্রিয়েটিভ সায়েন্টিস্ট by Hamilton brought him to the conclusion that এই যে বলছে above a certain high level, মানে একটা মানে certain high level এর উপরে characteristics such as independence, such as what? Independence seem to contribute more to reaching the highest levels of key expertise than intellectual skills. কিছুটা মিলছে? Yes, sir. The independence seem to contribute more reaching the highest levels. তখন ইন্ডিপেন্ডেন্স মানে কি, এক কথায় আমার এখানে সেলফ রিলায়েন্স। বলেন? Self-reliance, yes, sir. হ্যাঁ, কি বলবেন? 19. 19 কি হবে তাহলে? ওই যে আমার 19 স্যামলটন, হবে D, yes, sir. হ্যাঁ, রাইট। কারণ সেলফ রিলায়েন্সের কথা কি বলছিল, যে ইন্ডিপেন্ডেন্স মানে কি সেলফ রিলায়েন্স, ভ্যালুয়েবল টু মানে কি সিমিং টু কন্ট্রিবিউট, রাইট? আর হেলথ কে লেভেল কে যে হাই গোলকে কি দিয়ে সিনোনিম করেছে, গোলকে সিনোনিম করতে হাইয়েস্ট লেভেলস। দ্য রিচ, এই যে রিচ কথাটা খুব আছে, রিচিং দ্য হাইয়েস্ট লেভেল, দ্যাট মিনস চোখ বন্ধ করে উত্তর কোনটা হবে? 19. 19 এর উত্তর কোনটা হবে? এই যে ডি। D. তাহলে সাইমালটন ইউজ হয়ে গেল, এলস হয়ে গেল। আর এদিকে তাহলে আমি কি করব, 19 এর জন্য কাকে নিব? D. ডি। বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিভাবে আমি ছোট্ট দেখেন, খুব খেয়াল করে, যে একটু টেকনিক একটু বোঝার কারণে আমরা কি করেছি, ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়েছি। মাত্র কতটুকু প্যারাগ্রাফ পড়েছি দেখেন, এতটুকু। এই যে কয়েকটা 4-5টা
বড় জোর 3 বা 4টা বাক্য হবে, এই 4টা 5টা বাক্য পড়ে কি আমি দুটো উত্তর পেয়ে গেছি, পেয়ে গেছে কিনা বলেন তো? স্যার ইন্টেলেকচুয়াল স্কিল মানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স, ওইটা সেলফ রিলায়েন্স এই যে ওইটা সেলফ রিলায়েন্স ইন্ডিপেন্ডেন্স সিনোনিম। সিম টু কন্ট্রিবিউট মানে হচ্ছে ভ্যালুয়েবল টুল, ওকে প্রশ্নে বলেছে আমার ভ্যালুয়েবল টুল, এখানে বলছে কি সিম টু কন্ট্রিবিউট। রিচিং হাইয়েস্ট লেভেলস মানে হচ্ছে রিচিং গোল, একদম হুবহু সিনোনিমাস। এইটা তো পারা খুব সহজ, কি বলেন? পাপড়ি আছেন Yes, sir. নাকি? ইয়েস স্যার। তো দেখেছেন আমরা একটু টেকনিক ফলো করেছি, কি করেছি, ওই যে আমার ওই কথাটা, কোন একটা প্যারাগ্রাফে যদি একের বেশি কি থাকে, নেম থাকে, আর প্যারাগ্রাফটা যদি ছোট হয় ছোট ওটাকে হয়। আপনি আগে পড়েন। তো এটাকে আগে পড়ে আপনার কি লাভ দেখেছেন? মাত্র 3-4টা বাক্য পড়ে আপনি কি করেছেন, দুটো উত্তর পেয়ে গেছেন। Yes. ক্লিয়ার? আচ্ছা ফাইন। এরপরে আমরা কোনটাতে যাব, কোনটাতে যাব বলেন? এই দেখেন এই প্যারাগ্রাফগুলো একটু F. বড় বড়, এগুলো তো আমরা কম গিয়ে ওই যে ছোটটাতে আসেন। ছোটটাতে নেমও আছে, দুই জায়গায় বলেছে একই ব্যক্তি। সরি, ছোটটাকে আমরা চলে আসি, যে ছোট এটা, এটা এই এফ প্যারাগ্রাফের ছোট না কম্পারেটিভলি, Yes, sir. এখানে Yes, আসে। sir. Comparative এই নামটা condition. এখানে বলেছে, তো এখানে সে কি বলতেছে, ব্রকিজ রিভিউ অফ ইমোশন ইন দা লার্নিং অফ ভেরি হাই আইকিউ এন্ড হাইলি অ্যাচিভিং চিলড্রেন হি ফাউন্ড, সরি she found emotional forces is in harness. They were not only curious but also had a strong desire to control their environment. দেখেন খুব ভালো করে environment control করা বলছে, improve their learning efficiency and increase their own learning sources. একটু ভালো করে যদি পড়েন, প্রথমে ইমোশনের কথা বলছে, রাইট? সে ইমোশনের কথা বলছে, ইমোশন, the review of Yes. emotion in the learning of very high IQ and highly achieving children. যে যারা আইকিউ ভালো তাদের ইমোশনকে সে যখন স্টাডি করেছে, সে দেখেছে she found emotional forces is in harness, মানে ইমোশনাল যে ফোর্স, তাই না? she found emotional forces harness, মানে ইমোশনাল কারণে কি বেনিফিট হয় সেটা বলছে। they were not only curious, তারা শুধু কিউরিয়াস থাকে না, দে বলতে ওই যে চিলড্রেনকে বোঝাচ্ছে, তারা কি করে had a very Children. strong desire to control the environment. তারা যাদের ইমোশনাল ফোর্সেস থাকে তারা কি করতে পারে, এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারে, তারপর লার্নিং এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে পারে, ইনক্রিজ দেয়ার ওন লার্নিং রিসোর্সেস, ওন লার্নিং রিসোর্সকে তারা কি ইমপ্রুভ করতে পারে বা ইনক্রিজ করতে পারে। তার মানে আলটিমেটলি ইমোশনের বিষয়টা এবং তাকে কন্ট্রোল করে তারা কি কি করতে পারে সেটাই বলছে। কি বলেন, এটা কোনটার সাথে মিলবে? স্যার 20। 20, sir. হুম 20, sir. 20 তাহলে কি বলবেন আপনি? How to channel their feelings to assess. এক্স্যাক্টলি, তার মানে কি এই ব্যক্তিটা, রাইট, ওটাকে তো আমরা পেলাম। সে আলটিমেটলি কার কথা বলছে, যে গিফটেড নো হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস টু অ্যাসিস্ট লার্নিং। লার্নিং এর ক্ষেত্রে তারা কি করে তাদের ফিলিংস কে কন্ট্রোল করে, অনেকগুলো বিষয় বলেছে, রাইট, যেগুলো থেকে সে বেনিফিট নিতে পারে। দ্যাট মিন্স আমি এখানে কি বলতে পারি, কি বলতে পারি, এটা শেষ, এটা হচ্ছে আমার শেষ। ই। তাহলে দেখেন খুব সহজে কিন্তু আমরা 3টা প্রশ্ন উত্তর নিয়ে ফেললাম কিনা? Yes, sir. এবার আপনি যান, এবার আপনি কাকে ধরবেন এখান থেকে আপনি So কাকে sure ধরবেন? and cancel. Sure and সি। হ্যাঁ হ্যাঁ প্যারা হ্যাঁ, সি। স্যার সি প্যারা। সি প্যারা, রাইট। কারণ এখানে আমরা ফ্রিম্যান অনেক বড় প্যারাগ্রাফ, তার মানে সেখানে অনেক কথাবার্তা বলতে পারে, সেখানে না আগে আমরা সি তে একটু করে পড়ে ফেলি এখানে। আচ্ছা তাহলে সে যেখানে আছে তার একটু আগে থেকে আমরা যাই। ওভারভিউইং রিসার্চ অন থিঙ্কিং প্রসেস অফ হাইলি এবল চিলড্রেন, এ বলেছে পুট ইনস্ট্রাক্টরস প্রবলেম কি সাকসিংক্টলি, যে ইনস্ট্রাক্টরসদের প্রবলেম, টিচারদের প্রবলেম কথা বলতেছে। ইফ দে তার গিফটেড চাইল্ড মেয়ারলি থিঙ্ক মোর কুইকলি, মানে গিফটেড চাইল্ডরা যদি খুব কুইকলি চিন্তা করতে পারে, দেন উই নিড অনলি টিচ মোর কুইকলি, রাইট, আমাদের তাদেরকে কি মোর কুইকলি পড়াতে হবে। এন্ড ইফ দে মেয়ারলি মেক ফিউয়ার এরর, খুব কম মিস্টেক যদি তারা কি করে তাহলে উই ক্যান শর্টেন দ্য প্র্যাকটিস, তাহলে তারা যে কম মিস্টেক প্রডিউস করে প্র্যাকটিসটা কমিয়ে দেন। খুব সহজভাবে মিলে গেছে, কোনটা এটা বলেন তো? 18. 18, জাস্ট আমাদের মাথায় ছিল যে 18, যে লেস টাইম আপনাকে প্র্যাকটিসে দিবেন, এক্সারসাইজে দিবেন, যদি সে কি অ্যাকিউরেট কাজ করতে পারে। ওখানে দেখেন কিভাবে সিনোনিম করলো, yes, প্যাসেজে sir. বললো মিস্টেক কম, আর এখানে বললো অ্যাকিউরেট, প্রডিউস অ্যাকিউরেট, দ্যাট মিন্স সিনোনিমাস, কিন্তু একটু Very ডিফারেন্ট good. ওয়েতে বলা। Yes, sir. তাহলে এটাও পেয়ে গেছে, এটা হচ্ছে কাকে দিবেন, বি কে দিবেন, এই তো B. বি কে দিবেন। এবার বলেন তো আমার কি আর এই যে এটা কি বলে 21. 21 কি আমার আর করা দরকার আছে? নো স্যার। হ্যাঁ, চোখ বন্ধ করে Sir. তাকে আপনি কাকে দিবেন? যেহেতু আমার 4টা নেম ইউজ হয়ে গেছে, 4টা উত্তরও আমি এখান থেকে কি
পেয়ে গেছি, তাই না? তাহলে আমার প্রশ্ন বাকি একটা, নেম বাকি একটা। দিন শেষে কি যদি আমার বাকি উত্তরগুলো একদম নিশ্চিত ভাবে হয়, তাহলে 21 এইটা যে আমার ওই যে ফ্রিম্যান বলেছে, এটা কি আমার কোনো প্রমাণ দরকার আছে? নো। না। এক্সাম হলে আপনার কোনো দরকার নাই যে ফ্রিম্যানের জন্য পড়া। এই দেখেন, ফ্রিম্যানকে পড়তে গেলে আমাকে কি পড়তে হবে? এখানে কত কথাবার্তা, ফ্রিম্যান মাঝখানে আছে, অনেক কিছু আমাকে এখানে হাবিজাবি পড়তে হবে, এই তো। তাহলে আমার উত্তরটা এখান থেকে তখন আমি নিতে পারবো। আর কিন্তু আমার যেহেতু বাকি 4টা প্রশ্ন আমি নিশ্চিত ভাবে কি নিতে পেরেছি, তার মিনস আমার আর ফ্রিম্যান কি বলেছে এটা দেখা দরকার নাই। জাস্ট 21 নম্বর প্রশ্ন বাকি আছে, এখানে একটা নেম বাকি আছে ফ্রিম্যান। চোখ বন্ধের আপনি 21কে কি দিয়ে দেন বলেন? এ দিয়ে দেন, তাহলে এটাই কারেক্ট। তারপরও যদি আপনার কোনো সন্দেহ থাকে, বাসায় যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি এটা করেন। সেখানে দেখেন ফ্রিম্যান কি বলেছে, যদি একটু পড়ে দেখেন তার নামের পাশে, যে ফ্রিম্যান দ্য হায়ার চিলড্রেন্স স্কোর স্পেশাল আইকিউ বেটার কোয়ালিটি অফ দেয়ার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তার মানে কি, এরপর থেকে রিপোর্টের ভার্বাল ইন্টারাকশন উইথ, দেখেন যে প্যারেন্টস এর কথা বলছে, যত বেশি কি দেখেন এখান থেকে পড়েন, দ্য হায়ার স্টুডেন্টস আইকিউ স্কোর, যত স্কোর হবে স্পেশাল আইকিউ এত, দ্য বেটার কোয়ালিটি অফ দেয়ার ব্যাকগ্রাউন্ডের কথা বলছে, মেজারমেন্টস অফ এন্ড ইন্টারাকশন উইথ দেয়ার কি প্যারেন্টস এর কথা বলছে, যে প্যারেন্টস এর সাথে যত বেশি ইন্টারঅ্যাক্ট করবে তত বেশি তার কি স্কোরটা বাড়ছে, এই তো। Yes. প্যারেন্টস বলতে এখানে আলটিমেটলি তার ক্লোজ রিলেটিভস এর সিনোনিম। এখানে 21 Yes. নম্বর কি, দে হ্যাভ গিফটেড চাইল্ড বেনিফিটস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট। কার থেকে সাপোর্ট? Yes. ক্লোজ রিলেটিভস। দ্যাট মিন্স Close প্যারেন্টস relatives, সিনোনিম হচ্ছে friends. ক্লোজ রিলেটিভ। তার মানে আপনি চাইলে চেকও করে নিতে পারেন। তাহলে এবার বোঝা গেল কি করে লিস্ট মানে ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্ট সেটা করতে হয়। স্ক্যানিং করে দেন হ্যাঁ, হচ্ছে এগুলো তাহলে আমি আবার দেখে একটু ইন তারপর- শর্ট বলে ফেলি। ফার্স্ট হচ্ছে আমরা নেম Sure, গুলোকে sure. স্পট করে ফেলবো। নেম, নেমের অংশ এবং যদি কোনো প্রোনাউন থাকে সেটা আমরা কি করে ফেলবো? স্পট বের করে ফেলবো। spot এরপর করে দেখবো যে কোন নেমটা সবচেয়ে কম জায়গায় কম, এসছে, অথবা সবচেয়ে সবচেয়ে ছোট paragraph- প্যারাগ্রাফে এসছে, অথবা Yes. কোনো একটা প্যারাগ্রাফে যদি একের বেশি নেম থাকে, ওই সমস্ত সেটা দিয়ে জায়গাগুলোকে শুরু আমরা করবো। আগে পড়ে দেন আমরা কি ও ততটুকু তথ্য নিয়ে আমরা প্রশ্নে এসে খুব সহজে আমরা কি করে ফেলবো? উত্তরগুলো নিয়ে ফেলবো। তো যত দ্রুত আমি কি করতে পারবো? অপশনটা কমায় ফেলতে পারবো, প্রশ্ন সংখ্যাও কমিয়ে ফেলতে পারবো, পরবর্তী উত্তরগুলো পেতে এটা খুব ভালোভাবে আমাদের হেল্প করবে। ক্লিয়ার? স্যার আরেকটা কাজ করতে হবে, ওই যে অপশন গুলাতে আন্ডারলাইন করে ফেলবো যখন তা তো আসবো। অবশ্যই, হ্যাঁ। যখন প্রথমবার যখন প্রশ্নের বাক্যগুলো পড়ছেন একটু আন্ডারলাইন করে ফেলবেন, এতে করে Yes, পরবর্তীতে আসতে গেলে খুব অল্প সময়ের মধ্যে আপনি পড়ে ম্যাচ করে ফেলতে পারবেন। Yes.